দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি। এদের মধ্যে বহিষ্কৃত এনসিপি নেতা আব্দুল্লাহ আল হুসাইন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দলীয় এই সিদ্ধান্তের পরপরই কে বা কারা তাকে অপহরণ করেছিল। এর আগে পুলিশের কাছে তিনি বলেন, জুনেদ নামে একজনের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়, তবে কোনো লিখিত অভিযোগ করেননি তিনি। আর এনসিপি বলছে, অপহরণের সত্যতার বিষয়ে কিছু জানে না তারা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। শুক্রবার মৌলভীবাজারের সীমান্ত এলাকা পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও সংগঠক সার্জিস আলম। তাদের সামনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অশালীন আচরণ করেন জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান এবং জুলাই আন্দোলন ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন। ওই দিন রাতে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক খালিদ আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে ওই 2 নেতাকে দলের সকল সাংগঠনিক পদ এবং কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। সেদিন রাতেই বহিষ্কৃত আব্দুল্লাহ আল হুসাইন থানায় উপস্থিত হয়ে মৌখিক অভিযোগ করেন, শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে জুনেদ নামে একজনের নেতৃত্বে কয়েকজন তাকে গাড়িতে তুলে শ্রীমঙ্গলের দিকে নিয়ে 2 নম্বর পুল এলাকায় ফেলে রাখে। তবে এনসিপি নেতাদের দাবি, অপহরণের বিষয়টি তাদের জানা নেই। অপহরণ বিষয়ে আসলে আমরা তেমন কিছু জানি না। এই বিষয়ে আমরা মিডিয়া মারফত শুনছি এবং এই ব্যাপারে আমরা মন্তব্য করব। জুনেদ এবং এস এম জাকারিয়া নেতৃত্বে আরো 3-4 জন লোক হঠাৎ করে আয়সা আব্দুল্লাহ আল হোসেন নামের এনসিপি নেতাকে তারা জোর করে একটা সিএনজিতে তুলে বিভিন্ন জায়গায় ঘুরাইয়া পরে রাত্রে 10:40 সময় আমাদের শ্রীমঙ্গল 2 নম্বর ফুলের এখানে নামিয়ে দেয়। এদিকে শনিবার রাতে সংবাদ সম্মেলন করে আবারও তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন এনসিপির বহিষ্কৃত নেতা আব্দুল্লাহ আল হুসাইন। তবে পুলিশ জানায়, এ বিষয়ে এখনো কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। সমর ইসলাম, 21 টেলিভিশন।